আমার স্বাদের পায়েস খেয়ে ভরিয়েছে তো মন, তাই তো তোমাদের জন্য আলুর পায়েস বানিয়ে করিলাম আপ্যায়ন। আচ্ছা বন্ধুরা, আমরা তো সকলেই কিন্তু পায়েস খেতে পছন্দ করি, ছোট থেকে বড়। আর সে চালের পায়েস হোক, চুষির পায়েস হোক, আর কিন্তু সিমুইয়ের পায়েস হোক। আর শীত পড়ার সঙ্গে সঙ্গে পিঠে পুলির সঙ্গে কিন্তু আমরা কিন্তু যদি নলেন গুড়ের পায়েস আমরা না খাই না, তা কিন্তু আমাদের মনটা ভরে না। তাই এই পায়েস তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে একবার কমেন্ট করে বলো তো। কিন্তু আজকে আমার মা তোমাদেরকে নিয়ে দেখো রাঙা আলুর পায়েস বানিয়ে দেখাবে। কিন্তু এই পায়েসটা বানানো যতটা ইজি না, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর একাদশীর দিনে তো আমাদের অন্য বা কোনো রকম ময়দা খেতে নেই, তখন কিন্তু তোমরা যদি আলুর পায়েসটা বানিয়ে তোমরা ভগবানকে ভোগ নিবেদন করো বা নিজেরা খাও না, বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা যদি একবার এই পায়েস বানিয়ে না খাও না, তাহলে তোমরা কিন্তু স্বাদটাই বুঝতে পারবে না। তা আমার মা কিন্তু এই রাঙা আলুর পায়েসটা তোমাদেরকে তৈরি করে দেখাবে কীভাবে বানিয়ে নিয়ে তোমরা দেখে নাও তো। বানানো খুব সোজা, খুব ঝটপট, তোমরা কিন্তু প্রত্যেকে খুব সহজভাবে কিন্তু এটা বানাতে পারবে। দেখো আমার মা কিন্তু এখানে 250 গ্রাম মতো রাঙা আলু নিয়েছে। আর শীত পড়ার সঙ্গে সঙ্গে না কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই রাঙা আলু পাওয়া যায়। দেখো তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। দেখো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর তোমরা এইভাবে কিন্তু খোসাগুলো, আলুর খোসাগুলো এরকম করে ভালো করে আবার পরিষ্কার করে নেবে। তোমরা তোমাদের খুশি মতো কিন্তু এই আলুটা নিতে পারো। তোমরা কি 250 গ্রাম আলু নিতে পারো, আবার 500 গ্রাম নিতে পারো, আবার 1 কেজি আলু নিতে পারো। এরপর দেখো একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখো এটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমার মা এটা ভালো করে আলুগুলো কিন্তু করে নিয়েছে। তোমরা এটা ভালোভাবে যেমন পারবে করে নিতেও পারো। আর করতে গেলে কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু লম্বা লম্বা করে যখন করবে না, তখন লম্বা লম্বা করে করলে খুব ভালো লাগে, ঠিক মানে চুষির মতো লাগে। দেখো সমস্ত আলুগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বা করা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর হয়েছে, দেখেছো ঝুরঝুরে। সমস্ত আলুগুলো কিন্তু দেখো 250 গ্রাম আলুতে কিন্তু প্রচুর হয়েছে। দেখো কুড়ে দিয়ে নেওয়ার পর দেখো এক থালা কিন্তু আলুটা কিন্তু হয়ে গেছে। এরপর কি করে বলো তো, এরপর তোমরা দেখো কিছু নারকেল লাগবে। আর সামান্য নারকেলটা নিয়ে না তোমরা ভালোভাবে কিন্তু কুড়ে নেবে। নারকেলগুলো কিন্তু খুব ভালোভাবে করে নেওয়া হয়েছে। তখন শীত পড়ার সঙ্গে সঙ্গে না আমি কিন্তু আমার মাকে রাঙা আলুর পায়েসটা মাকে অবশ্যই করতে বললে, খেতে খুব ভালো লাগে। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তোমরা সামান্য পরিমাণে সাদা তেল নেবে। তোমরা কিন্তু ঘি দিলে বেশি টেস্ট হয়। তারপর দুটো তেজপাতা দেবে। কিন্তু সবাই তো ঘি খাওয়ান, অনেকে খেতে পারে না, সেই জন্য সাদা তেল দিয়ে করতে পারো তোমরা। তারপর দেখো কাজু আর কিশমিশটা কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হওয়ার পর আলুটা কিন্তু কুড়ানো আলুটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা ঘি দিয়ে বেশি টেস্ট হয়, কিন্তু ঘি তো সবার পক্ষে খাওয়া উচিত নয়, সেই জন্য আমরা সাদা তেল দিয়ে বানিয়েছি। তারপরে কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কিন্তু আলুর জলগুলো না শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আলুটা কিন্তু অনেক লাল লাল করে ভাজে না হয়েছে, দেখেছো? তোমরা শীতকালের দিনে তো অনেক রকম পায়েস বানিয়ে খাও, কিন্তু এই রাঙা আলুর পায়েসটা একবার বানিয়ে খেয়েও দেখো, কিন্তু খুব ভালো হয় খেতে, খুব দুর্দান্ত খেতে লাগে। দেখো 3 থেকে 4 মিনিট কিন্তু এইভাবে কিন্তু সমানে কিন্তু আলুর জলটা যতক্ষণ কিন্তু না শুকিয়ে গেছে ততক্ষণ কিন্তু সমানে কিন্তু নেড়ে দিতে হয়। দেখো এরপর দেখো এখানে 250 গ্রাম আলুতে কিন্তু 500 গ্রাম মতো দুধ নিয়েছে। আর দুধটা কিন্তু কোনো রকম এটা গরম করার দরকার নেই।
দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তোমরা কিন্তু দুধটা কিন্তু 500 গ্রাম দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। দুধটা আগে থেকে কিন্তু কোনো ঝাল দিয়ে কোনো ক্ষীর করার দরকার নেই, কারণ এখানে আলুটা সিদ্ধ হতে হতে না তখনই কিন্তু পুরোপুরি দুধটা ক্ষীর হয়ে যায়। এরপর দুধ দেওয়ার পর দিয়ে এর মধ্যে কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে যেন ধরে না যায়। সমানে কিন্তু এখানে কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ দুধ ঢাকা দিলেই কিন্তু এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেক সময় দুধটা উতলে পড়ে যেতে পারে। অনেকটা কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার কিন্তু তোমরা একটা হাতের সাহায্যে কিন্তু এভাবে কিন্তু তলা থেকে এরকম করে গা চেপে চেপে তোমরা একটু নিয়ে নেবে। এরপর তোমাদের স্বাদ মতো তোমরা খেজুর গুড়টা দিয়ে দেবে। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করতে বেশি করে দেবে, আর যদি তোমরা পরিমাণ মতো দেবে, এটা যদি স্বাদ নিজেদের মতো করে দিয়ে নেবে। এখানে দেখো খেজুরের গুড়টা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আবার কিন্তু তোমরা খুন্তির সাহায্যে এভাবে কিন্তু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু তোমরা নিয়ম করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত দেখবে এটা ভালো করে আলুটা সিদ্ধ না হয়েছে। আর দেখবার জন্য ঠিক দুধটা কিন্তু হতে কিন্তু দেখবার ঠিক অর্ধেক হয়ে গেছে। এটা কিন্তু যে কেউ একবার দেখলে না ঝটপট বানাতে পারবে। তারপর ওপর থেকে কিন্তু দেখো নারকেল কোড়াটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর সামান্য পরিমাণে তোমরা এলাচ গুঁড়ো দিয়ে দিয়ে এরকম করে তোমার নাড়াচাড়া করে নিতে হবে। দেখো পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। কত সুন্দর খেতে দুর্দান্ত লাগে গো। আর চারিদিকে দুর্দান্ত নারকেল, খেজুরের গুড়, আলু, দুর্দান্ত চাট, খুব ভালো হবে কিন্তু এটা খুব সুন্দর গন্ধ বের হয়। দেখো খুব সুন্দর হবে কিন্তু ক্ষীর মতো কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে, দেখেছো? এরপর তোমরা একটা হাতের সাহায্যে কিন্তু আলুগুলো এইভাবে চেপে চেপে নেবে, কেমন, কারণ একটু ভালো করে এরকম করে চেপে চেপে দিলে না খুব সুন্দরভাবে গ্রেভি হয়। আর গ্রেভি দিলে তত খেতে কিন্তু সুন্দর সুস্বাদু হয়। পায়েসটা পুরো দেখেছো রেডি হয়ে গেছে। এরপর দেখো তোমরা কিন্তু এর কিন্তু কাজু কিশমিশ এবার তোমরা এরপরে কিন্তু দিয়ে দেবে। তোমরা শীতের দিনে অনেক রকম পিঠে পালো বানিয়ে খাও, তারপর পায়েস করে খাও, কিন্তু এই আলুর পায়েস যদি একবার না খাও না তাহলে কিন্তু তোমাদের কিন্তু আফসোসে শেষ থাকবে না। তোমরা অবশ্যই কিন্তু এবার কিন্তু আলুর পায়েসটা বানিয়ে খেও। তারপর তোমরা এবার কিন্তু পরিবেশন করা নেওয়া হয়েছে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে না বন্ধুরা, তা তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? আর তোমরা আমাকে অবশ্যই এটা কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা তো সমস্ত এরকম রেসিপি দেখে আবার বানিয়ে খেতে পারে। আর একটা অবশ্যই একটা লাইক দিও, কেমন, যাতে আমি পরের দিন তোমাদের কিনে আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কিনে পরের দিন আবার কাছে আসতে পারি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? আবার দেখা হবে বন্ধুরা।